সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে হচ্ছে সানডে আর আমরা কালকেই ব্যাক করলাম তারাপীঠ থেকে। তো আজকে সকালে ব্লগ আপলোড করা হয়ে গেছে অলরেডি। কালকে রাতে আপলোডে বসিয়ে রেখেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে শুধু পাবলিশ করলাম। তো আজকে কালকে তারাপীঠ থেকে কী নিয়ে এসেছি সমস্ত কিছুই ভিডিও করেছি। সেটা আবার সোমবারে আপলোড করবো। আর আজকের ব্লগটা হয়তো মঙ্গলবারে তোমরা পাবে। তো যাই হোক, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। জানি না কতদূর কি আমি কন্টিনিউ করতে পারবো, তবে যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো, যা যা করছি না করছি। সো আজকে মানে এক সপ্তাহ হয়ে গেল প্রায়। আমি সেই যাওয়ার সময় শ্যাম্পু করে গেছিলাম, আর ওখানে কি কোনো শ্যাম্পু করিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আমার এমনি। এর জন্য আমি শ্যাম্পু করে গেছিলাম। আর আজকে নিয়ে পুরো এক সপ্তাহ হয়ে গেছে শ্যাম্পু করেছি। আর আমার মাথাটা মানে পুরো তেল তেল করছিল। আমি ভাবছিলাম যে কবে শ্যাম্পু করার দিন আসবে, কবে শ্যাম্পু করার দিন আসবে। সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছিলো না শ্যাম্পু না করতে পারলে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, ঠান্ডা লাগুক আর যাই হোক লাগুক না কেন, শ্যাম্পুটা করলে মানে মাথা চুল ভিজিয়ে পুরো স্নান করলে একটা রিফ্রেশিংটাই আলাদা লাগে। তো মাথায় তেল দিয়ে এখন বসবো 11:30 অবধি। আর আজকে সানডে, আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার কাছে নেই। আজকে আমার মা রান্না করবে। মা আজকে মাটন করবে, এর জন্য আমার কাছে আজকে রান্না করতে হবে না, এই চিন্তাটা নেই। এখন মাথা তেল দিয়ে বসে এখন এডিটিং করবো আগের দিনের ভিডিওটা। এডিটিং করে তারপরে ভিডিওটা একটু ভিডিও দেখবো। তো এই করতে করতে 11:30 বেজে গেলে। স্নান টান করে এসে চুল টুল শুকিয়ে তারপরে যাবো হচ্ছে মিমিদের বাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। তো দেখো আমি শ্যাম্পু করতে যাচ্ছি। এখন আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি 3 প্যাকেট। আমার চুলের লেন্থ অনুযায়ী 3 প্যাকেট আমি শ্যাম্পু ইউজ করি। 2 প্যাকেট হচ্ছে কন্ডিশনারটা হচ্ছে ট্রেসমি কন্ডিশনার ইউজ করি। আর এটা হচ্ছে ভিভেল সাবান আমি ইউজ করি। আর আমাদের বাড়ি প্রত্যেকেই ভিভেল সাবান ইউজ করে। আর এই যে হেয়ার অয়েল হচ্ছে বাজাজের এই আলমন্ড হেয়ার অয়েলটা ইউজ করি। এটা কিন্তু খুব চিটচিটে না, ভীষণ লাইট ওয়েট, ঠিক আছে। মানে স্মেলটাও খুব সুন্দর, কোকোনাট অয়েলের মতো স্মেলটা না, ঠিক আছে। আর এই যে, তো চলো যাচ্ছি এখন স্নান করতে। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি। স্নান তো গেছিলাম হচ্ছে 12টার দিকে স্নান করতে। আমার যেহেতু শ্যাম্পু করি, যেহেতু রোববার যেহেতু শ্যাম্পু করি, সেহেতু স্নান টান করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি তো স্নান টান করে চলে এসেছি। আর যেহেতু বললাম আমি শ্যাম্পু করে স্নান করতে আমার উঠতে 1 ঘন্টা মতো লাগে। আমি এখন একটু চুলটা শুকাচ্ছিলাম, রোদে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে আবার হেয়ার ড্রায়ারটা দিয়ে শুকালাম। রোদে দাঁড়িয়ে চুলের জলটা ঝরিয়ে নিয়ে আর এটা দিয়ে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার খাবো হচ্ছে, আমি আজকে কেকটা বার করছি। 25 ডিসেম্বর যেহেতু আমি গেছিলাম ইয়েতে, কি বলে 25 ডিসেম্বর যেহেতু আমরা তারাপীঠে ছিলাম, সেহেতু এই যে এটা হচ্ছে কেক বানিয়েছিল। তো কেক তো খাওয়া হয়নি, তো কেক খাবো। তো চলো কেকটা খুলে নিয়ে এক টুকরো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। চলো। এখন একটু যাচ্ছে, তোমাদেরকে বলেছিলাম যে একটু বেরাবো, মিমিদের বাড়িতে যাবো স্নান টান করে। এখন আমি যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। এই দেখো এই জামা কাপড়গুলো মিললাম ছাদে, মানে এতগুলো মিলিনি, শুধু আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো মিললাম। আর এখন হচ্ছে মিমিদের বাড়ির ছাদে এসেছি। মানে আমাদের ছাদ আছে কিন্তু সিঁড়ি নেই, এর জন্য উঠতে পারি না। যাই হোক এখন যাবো হচ্ছে নিচে। চলো নিচে চলে যাবো, ঠিক আছে। সরি। সো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:15, 10 কি 15 দাঁড়াও দেখছি, 7:12 মতো বাজে, ঠিক আছে। দাঁড়াও,
আর এখন হচ্ছে আমার মা বেরাচ্ছে, এবার একটু পরে আমিও বেরোবো। এখন আমি একটু বসেছি এডিটিং করতে না, আমি ভিডিও দেখছিলাম আর এডিটিংটা করতে বসবো এখন। তার কারণ হচ্ছে যে ভিডিওটা আজকে তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আমি আজ আগের দিন মানে এডিটিং করে রাখি, তাই আজকে দেখতে পাও। আর কালকে যে ভিডিওটা ছাড়বো সেটা আমার এডিট করা হয়নি, সেটা বেশি খুব যদিও ভয়েস ওভার করতে হবে না, কোনো মিউজিক দিতে হবে না। ভিডিও যেহেতু আমি ভয়েস দিয়ে করেছি, ভিডিও শ্যুট করেছি, সেহেতু ভয়েস ওভারের চিন্তাটা নেই আমার। তো সেই ক্ষেত্রে আমার ভিডিও এডিট করতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে এডিটিং করা। ব্যাস তারপরে আমি যাব, একটু বেরোবো, দেখি 7:30 বা 8টার দিকে আমি ঘর থেকে বেরোতে পারি, ওই মিমিদের বাড়ির দিকেই যেতে পারি। আদারওয়াইজ আমি বেরাবো না, কারণ আমার এই ঠান্ডার মধ্যে, আর কালকে যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, বুঝতেই পারছো ট্রেন জার্নি করা মানে বিশাল বড় একটা হ্যাঁ, মানে যারা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা একদমই বেরায় না, যারা একদমই এই সমস্ত ট্রেন জার্নি ফার্নি করে না, ঠিক আছে, ট্রেনে যাতায়াত করে না, তাদের কাছে একদিন ট্রেনে ওঠা বা একদিন ট্রেনে যাওয়া মানে হচ্ছে 10 দিনের সমান, ঠিক আছে। মানে প্রচণ্ড কষ্টকর একটা জিনিস হয়ে যায়। তো হাতে পায়ে ব্যথা, প্রচণ্ড শরীরও ভালো লাগছে না, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আমি বলেওছি সকালবেলা। আর সকালের পর দিয়ে কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে করেছে হচ্ছে মাটন হয়েছিল, তো আমি যেহেতু রান্নাবান্না করিনি বলেছি, তো সেই ক্ষেত্রে আমার ভিডিও যে শ্যুট করতে হবে সেটাও ভুলে গেছি। স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমি রান্না করিনি আমি ভুলে গেছি। আর এখন যাচ্ছে আমার মা আমার সোয়েটারটাকে নিয়ে দোকানে দিতে, কারণ সোয়েটারের চেনটা হচ্ছে না, ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো ঈদে পেলেও ফুচকা টুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নাকটা যা প্রবলেম করছে, নাকের জন্য 1 সপ্তাহ পর আমি খেয়েছি, টক খেয়েছি, ঠিক আছে। তো এখন নাকটা কোনো প্রবলেম আপাতত করছে না, কিন্তু নাকটার এই সাইডটা না ফুলেছে মনে হচ্ছে, কিন্তু ফোলা ফোলা আমার লাগছে, আবার লাগছেও না মনে হচ্ছে। কি বলবো বলো, আমার মনে হচ্ছে, তোমরাই দেখো, দেখে আমাকে বলো, আমার মনে হচ্ছে ফুলেছে এই জায়গাটা। আর ফোলার কারণ হচ্ছে একমাত্র নাকে হাত ঠান্ডা লেগেছে বলে। এত দলছি আমার, সত্যি কথা বলছি, মানে সুই দিয়ে নাক ফোটানোর পর যেরকম পরিমাণে আমার নাকে ব্যথা হয়েছে, আমি নাক পার্লার থেকে ফুটিয়ে আসার পর একটা ফোঁটা ব্যথা করেনি, একটা ফোঁটা না, 2 দিন ধরিনি। তারপর দিয়ে আমার 1 ফোঁটা ব্যথা করেনি, আমি নর্মালভাবেই নাক মুছতে পেরেছি, ঝাড়তে পেরেছি, সব করতে পেরেছি। শুধু আমার প্রবলেম হচ্ছে যে না, ঠান্ডা মানে শীতকালটা পড়ার পর থেকে আমার হাঁচি কাশি সমানে হয়ে যাচ্ছে, সমানে, হ্যাঁ, নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে। তো এর ফলে নাকে ওই নোংরাগুলো বা নাকে ওই সর্দিটা বসে গিয়ে সেই আমার নাকটা, মানে আর নাকটা পরিষ্কারই করতে পারছি না। তারপর দিয়ে আমার নাকটা এরকম দলতে ঠলতে গিয়ে, এই জন্যই আমার মনে হয় এই জন্যই এই পরিস্থিতি হয়েছে, ফুলেছে, আমার এটাই মনে হচ্ছে আপাতত। তো তারপরে এখন ভিডিওটা এডিট করে নিই, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। তো বন্ধুরা, আগের দিন ওই ভিডিওটা অত অবধি রেখেছিলাম, আগের দিন আর তারপরে কোনো কিছু শ্যুট করিনি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এডিটিং করে একটু ফোন টোন দেখে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লগ, মানে সোমবার দিনকার সকালের ব্লগ। তো এটা দেখো, বিছানার চাদর ফাদর তুলে নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তার কারণে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে এখন প্রায় বাজে 11টা। তো এই সময় আমাকে আমার মা আর আমার বিছানাটা গুছাবে না, তো এই জন্য ভাবলাম আমি গুছিয়েই নিই একেবারে। তো গুছিয়ে ফুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:45, আর ওই দেখো আমার বাবা বসে আছে, আমার ভিডিওই দেখছে, আমার ব্লগ দেখছে আর কি ইউটিউবে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি তোমাদের সাথে, এখন যেহেতু আমি করে আসলাম, কি বলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়ার পর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর 2:45 বাজে, ঠিক আছে। আর এখন ঘুম থেকে তো আজকে উঠেছি 11টা নাগাদ, তো তারপরে তো দেখলেই বিছনা গুছালাম। তো আগের দিনের ব্লগটা শেষ করি না, আগের দিনের ব্লগটা কন্টিনিউ হচ্ছে।
তো এখন ভিডিওটা ভাবলাম এডিটিং করতে বসবো। আর আজকে কোনো ব্লগ দিতে পারলাম না, সরি তোমাদের জন্য। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগলো। তো আমি ভিডিওটা আর একটু বড় করতাম, কিন্তু ভিডিওটা অনেকটা অলরেডি 10 মিনিটের হয়ে গেছে, তাই জন্য এতে আর বড় করলাম না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুনি, টাটা।